চেষ্টা করি তাহলে এদেশের মানুষের মুখে আমরা হাসি ফুটাতে পারবো। আর সেই সুযোগটি হলো এদেশকে একটি ইসলামী কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা। প্রিয় ভাইয়ের আমার, আজকে যদি আমরা বিগত তিনটি দলের শাসনের দিকে তাকাই তাহলে আমরা দেখব তারা এদেশের মানুষের কল্যাণে কোনো কাজ করে নাই। এদেশের ধর্মপ্রাণ জনতার ধর্মের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করে নাই, তারা নিজেদের অধিকারের জন্য কাজ করেছে, তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করেছে। এই জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ এমন এক রাজনীতি করে যে রাজনীতির মাধ্যমে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। এই জন্য আমাদের আমির বিগত 2008 সাল থেকে একটি নতুন ফর্মুলা তিনি দিয়েছেন। এই ফর্মুলা যদি এদেশের মানুষ গ্রহণ করে তাহলে এদেশের মানুষের সবল দলমত নির্বিশেষে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা সম্ভব। আর তা হলো পিয়ার পদ্ধতি নির্বাচন। পিয়ার পদ্ধতির নির্বাচন যদি এদেশে সংগঠিত হয় তাহলে নতুন ভাবে আর ফ্যাসিবাদের জন্ম হবে না, নতুন ভাবে এদেশে গুম খুন হত্যার আর শিকার হবে না। এই জন্য পিয়ার পদ্ধতি এমন একটা পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে একটি জাতীয় সরকার গঠন করা সম্ভব। এই পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় মানুষ ভোট দিবে, তাকে প্রতীকে ভোট দিবে। প্রতীকে ভোট দেওয়ার কারণে নমিনেশন বাণিজ্য হবে না। নমিনেশন বাণিজ্য যদি না হয় তাহলে সন্ত্রাস, কালো টাকার মালিক এবং মাদকাসক্তরা নির্বাচিত হওয়ার কোনো সুযোগ থাকবে না। যদি এই অবস্থা যদি এদেশে যদি চালু করা হয় পিয়ার পদ্ধতিতে, যদি আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচন যদি পিয়ার পদ্ধতিতে হয় তাহলে এদেশের মানুষ প্রকৃত অর্থেই তারা একটি বৈষম্যহীন রাষ্ট্র এবং দেশ গঠন করতে পারবে এবং সর্বস্তরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই জন্য আসুন আমরা এই ফেসিবাদকে সরিয়ে আবার নতুন ভাবে যেন দেশে ফেসিবাদ না তৈরি হয় এই জন্য পিয়ার পদ্ধতির মাধ্যমে আমরা একটা নির্বাচন ব্যবস্থা করি। এই পদ্ধতিতে আমরা যদি নির্বাচন গ্রহণ করি, আমরা যদি এই উদ্যোগ নেই তাহলে ইনশাআল্লাহ এদেশে আর নতুন ভাবে ফেসিবাদ হবে না, সন্ত্রাস কালো টাকার মালিকদার মাথা ছেড়ে দিয়ে দাঁড়াতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দিনের জন্য কবুল করুন এবং আগামীতে যেন একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে পারি সেই লক্ষ্যে আমাদেরকে কাজ করবার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমাবেত ভাই বন্ধুগণ, নগর সম্মেলন 2025-এর আমাদের মাঝে উপস্থিত হয়েছেন